বন্ধুরা খুব সাবধান, রাহু যদি জন্মছকে কারো পীড়িত থাকে তাহলে অকাল মৃত্যু, দুর্ঘটনার মতো যোগ থাকে। যদি কিছু করতে না পারো, এই অঘ্রাণ মাস শেষ হয়ে যাওয়ার আগে একটা ছোট্ট নীল অপরাজিতা ফুল যখনই তোমরা বাড়ি থেকে বেরোবে তোমাদের সাথে রাখবে এবং শ্রী শিবায় নমস্তুভ্যম বলে বেরোবে, তোমাদের কোনো ক্ষতি হবে না। অঘ্রাণ মাসে এই গাছের শিকড় বলে দিচ্ছি, যদি যে মানত নিয়ে তোমরা পড়তে পারো তাহলে যে সংকল্প করবে 100% পূর্ণ হবে। এটি হলো নীল অপরাজিতা, যেটা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল। আর কালভৈরব জয়ন্তীর দিনে পড়তে পারলে সোনায় সোহাগা। ভগবান শ্রীহরি বিষ্ণুর পুজো এই ফুল ছাড়া হয় না। মা লক্ষ্মীর প্রিয় ফুল, দুর্গা পূজাতেও ব্যবহৃত হয়। মা দুর্গার অপর নাম অপরাজিতা। অপরাজিতা গাছ বাড়ি থেকে নেগেটিভ এনার্জি শোষণ করে নেয়, অশুভ শক্তি দূর করে এবং যদি বাস্তুদোষ থাকে সেটা খণ্ডিত হয়। অঘ্রাণ মাসে এই অপরাজিতা গাছ অবশ্যই বাড়িতে লাগাও। মা লক্ষ্মীর আগমন হয় এবং অপরাজিতা গাছ ধনকে আকর্ষণ করে। যেসব রাশিগুলো শনির 7.5 ঢাইয়া চলছে, যেমন কুম্ভ, মীন, সিংহ, ধনু, অবশ্যই এই গাছের শিকড় ধারণ করো। অপরাজিতা গাছের শিকড় যদি ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাঁ হাতে এই অঘ্রাণ মাসে পড়তে পারো তাহলে শত্রু, গুপ্ত শত্রুর হাত থেকে রক্ষা পাবে। নজর লাগা, তন্ত্র, জাদু, ব্ল্যাক ম্যাজিক কেউ তোমাদের উপর করতে পারবে না। এবং এই অঘ্রাণ মাসে অপরাজিতা গাছ যদি বাড়িতে নিয়ে এসে পুঁতে দাও তাহলে সদস্যদের মধ্যেও সুসম্পর্ক বজায় থাকে। আচ্ছা, অঘ্রাণ মাসে অপরাজিতার শিকড় ধারণ করলে দুর্ভাগ্য অনেকটা কমে আসে। এটাকে কি তোমরা সত্যি বিশ্বাস করো নাকি মনে করো কুসংস্কার? আমাকে জানিও তো। জয় শ্রীহরি।